মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী হুইল চেয়ারে বসে গেছে তো কি হয়েছে? এই হুইল চেয়ারে বসেই ওই অন্ধকার থেকে শ্যামলী আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবেই। আপনার কোনো আইডিয়া আছে আপনারা কি করছেন? কি প্রমাণ আছে আপনার কাছে অফিসার? প্লিজ স্পিক আউট প্লিজ। যে অপরাধ আপনি করেননি তার প্রমাণ কি করে থাকবে স্যার? শ্যামলী, আসতে তো হতোই স্যার। যা বলার কাল কোর্টে গিয়ে বলবেন, এখন যান। না, আগে ওনার সাথে কথা বলবো, তারপর অভিযুক্তর সাথে দেখা করার সমস্ত রকমের অধিকার আমাদের আছে স্যার। আপনি চাইলেও আমাদের বাধা দিতে পারেন না। একটার পর একটা কি ঘটনা ঘটে যাচ্ছে বলো তো অনিকেত? তোমাকে এইখানে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। কি বলবো বলো তো, নিজে কিছু বুঝতে পারছি না হচ্ছেটা কি। ভেঙে পড়ো না না, আমি তো বললাম আমি স্যারকে এখান থেকে বের করে নিয়ে যাবই। আমার কেউ আটকাতে পারবে না। তবে কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে একজনেরই হাত রয়েছে। অরুণাভ ভৌমিক। জানতাম। তুমি শিওর শ্যামলী? দেখো না, ওই লোকটাকেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর উনি প্রতিশোধ তুলবেন না, এটা তো হতেই পারে না। আমায় কিডন্যাপ করা থেকে শুরু করে আমাকে মেরে ফেলার চেষ্টা, তারপর আবার পুরনো কেস রিওপেন করে স্যারকে লকআপে ভরা, সবটাতেই ওনার হাত রয়েছে বলেই আমার ধারণা। আমি না আর শান্ত থাকতে পারছি না শ্যামলী। ঠিকই বলেছিল, শয়তান আর শত্রুর কোনো শেষ রাখতে নেই। ইচ্ছে কিছু বন্দুকটা নিয়ে গুলি মেরে খুলে উড়িয়ে দিই। না না, তুই বুঝতে পারছিস ওই মানুষটার না এবার উচিত শিক্ষা পাওয়ার সময় চলে এসেছে। থাক না মন্দার, আমি বুঝতে পারছি তুই যেটা বলছিস কিছু ভুল বলছিস না, কিন্তু ওই লোকটাকে এখনই মেরে দিলে না, আমি যে আমার স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। দেখ, ওই লোকটা না ঠান্ডা মাথার শয়তান। ওনার সঙ্গে ঠান্ডা মাথাতেই লড়াই করতে হবে। শাস্তি তো উনি পাবেনি। শ্যামলী, আপনি আমার পুরো পরিবার জানে সত্যিটা। প্লিজ আপনি নতুন করে কোনো ঝামেলায় জড়াবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। সত্যিটা সবার সামনে চলেই আসবে সবাই। সে তো বটেই স্যার, সবার সামনে সত্যি তো আসতেই হবে, কিন্তু আপনাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হবে আর আমি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো, সেটা তো হয় না স্যার। শ্যামলী প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনার শরীরটা ভালো নেই, আপনি বাড়ি যান। আপনারা সবাই আছেন তো আমার পাশে, আর আপনারা আছেন বলেই তো আমি আছি। আপনারা তো মানে আপনি আর অনন্যা, আপনারা তো দুজন আমার পা হয়ে থাকবেন বলেছেন। আপনি আমার বা পা আর অনন্যা আমার ডান পা। সেখানে আপনি জেলে বসে থাকলে চলবে কি করে বলুন তো? দেখুন, মন্দার, অনন্যা, প্রিয়া দিদি, বাবা, ম্যাডাম, সবাই, জোড়াবাড়ির প্রত্যেকটা মানুষ আপনার সাথে আছে। আমরা প্রত্যেকে মিলে আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। শ্যামলী হুইল চেয়ারে বসে গেছে তো কি হয়েছে? এই হুইল চেয়ারে বসেই ওই অন্ধকার থেকে শ্যামলী আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবেই। তুমি পারবে তো শ্যামলী? পারতে যে আমাকে হবেই অনন্যা, না হলে যে আমি নিজের কাছে নিজেই হেরে যাব।
স্যার আমার কাছে ঈশ্বর, আর সেই ঈশ্বর এই অন্ধকার গারদে আটকে পড়ে থাকবে সেটা হতে পারে না, কিছুতেই না, আমি হতে দেব না। কিন্তু কালই যে অনিকেতকে কোর্টে তুলবে শ্যামলী, আমাদের কাছে তো আর বেশি সময় নেই, কি করব আমরা? আমি এক্ষুনি সুস্মিতা আঙ্কেলের কাছে যাব, আর কালকে এই কোর্ট থেকে আমি স্যারকে ছাড়িয়ে নিয়ে চলে যাব। অনন্যা, প্রিয়া দিদি, তোমরা এখন বাড়ি যাও, মন্দার রইল আমার সঙ্গে। সুস্মিতা আঙ্কেল, কালকে স্যারকে বাড়ি নিয়ে যেতে হবে। একটা ফোন এসেছে, আমি একটু ধরে নিচ্ছি। হ্যাঁ বাবা, বলো। এই ওদিকে কি খবর রে? অনিকে কবে ছাড়বে কিছু বললো? শ্যামলী, অনেক কেমন আছে গো? পুলিশ পুলিশ আমার ছেলেটাকে মারিনি তো লকআপে? অনেক ভালো আছে তো? না না ম্যাডাম, পুলিশ এরকম কোনো কাজই করেননি, আপনি একদম চিন্তা করবেন না। কালকেই স্যারকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। কাল? তুমি তুমি সত্যি বলছো শ্যামলী? অনেক অনেক কালই বাড়ি ফিরে আসবে? হ্যাঁ ম্যাডাম, বিনা অপরাধে উনি এত বড় শাস্তি পেতেই পারেন না। ম্যাডাম, আমি এখন সুস্মিতা আঙ্কেলের কাছে এসেছি, আমি পরে কথা বলছি, কেমন? আসতে পারি? হ্যাঁ আসুন। এ কি আপনি হিরণময় আঙ্কেল এলেন না? না স্যার, আমাকেই পুরো কেসটা দেখতে বললেন আর আপনাদের সঙ্গে সঙ্গে থাকতে বললেন, কিন্তু ওই বোরাল বাবু আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছেন না। আমি বুঝতে পারছি উনি ইচ্ছে করে আমাকে ইনফরমেশন দিচ্ছেন না, যাতে আমাকে বিষয়টা থেকে দূরে রাখা যায়। আর অনিকেত বাবুর কেসটা আমার থানা আন্ডারে নয়, জুরিসডিকশনের বাইরে, কাজেই আমি চেষ্টা করেও ব্যাপারটার মধ্যে ঢুকতে পারছি না। ওনারা তো আমাদেরকেও কোনো প্রমাণ দেখাচ্ছেন না। ওরা ইচ্ছে করেই ডিলেটা করছে, যাতে আমরা আগে থেকে প্রিপেয়ার্ড না থাকতে পারি, যুক্তিগুলোকে ঠিকঠাক ভাবে সাজাতে না পারি আগে থেকে। যত যাই হোক সুস্মিতা আঙ্কেল, আমাদের সমস্ত দিক থেকে প্রস্তুত থাকতে হবে। কালকের দিনটা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। লড়াই যতই কঠিন হোক, শত্রুর চাল যতই অজানা হোক, স্যারকে কাল ফিরিয়ে আনতেই হবে, যেভাবেই হোক আনতেই হবে। একটা রাতে অনেক চেহারাটা কেমন বদলে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।